রাজ্য সভাপতি সুব্রত বক্সী এইমাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য। আপনি পদত্যাগ করছেন? আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি। কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন, আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেব, কালকে হাতে। মন্ত্রিত্ব ছাড়লেন অখিল গিরি। দলের নির্দেশে মন্ত্রিত্ব ছাড়লেও তার কৃতকার্যের জন্য অনুতপ্ত নন অখিল গিরি। রবিবার দুপুরে কাঁথিতে বসে একটি সাংবাদিক বৈঠক করে তিনি স্পষ্ট করে দিলেন তিনি বন দপ্তরের ওই মহিলা অফিসারের কাছে কোনো ক্ষমা চাইবেন না এবং ভবিষ্যতেও চাইবেন না। ক্ষমা চাওয়ার কথা জানতে চাওয়া হলে অখিল গিরি বলেন, আমি কোনো সরকারি আধিকারিকের কাছে ক্ষমা চাই না। আমার রাজনৈতিক জীবনে কোনো আধিকারিকের কাছে ক্ষমা চাইনি, আর ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদিও অখিলের এই বক্তব্যের পাল্টা তৃণমূল স্পষ্ট করে দিয়েছে অখিলকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে। মন্ত্রী পদ থেকে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন অখিল গিরি। এমনকি সরকারি গাড়িও তিনি পদত্যাগ করলেন, নিজের ব্যক্তিগত গাড়িতে করে বের হলেন। দলের নির্দেশে তিনি মন্ত্রিত্ব ছাড়লেন অখিল গিরি। রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি তিনি তার মন্ত্রিত্ব ছাড়লেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সী এইমাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য। আপনি পদত্যাগ করছেন? আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি। কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন, আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেব, কালকে হাতে। আমি এতে কোনো অনুতপ্ত নয়। আমি কালকে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি, সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি, তার জন্য আমি অনুতপ্ত। কিন্তু আমি পদত্যাগ করছি, আমি কোনো অনুতপ্ত নয়। কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি, কিন্তু লড়াই আমার জারি থাকবে। আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, তার জন্যে আমি মন্ত্রিসভা থেকে কালকে পদত্যাগ করছি। এটা কি একটু বেশি দলীয় পদক্ষেপ হলো বলে মনে হচ্ছে? না, তা জানি না, সেটা দল সিদ্ধান্ত নিয়েছে। দল যখন নিয়েছে নিশ্চিতভাবে তার উপরে তো কথা বলার, এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী এবং তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, তিনি নির্দেশ দিয়েছেন, তার বাইরে আর কিছু হয়। মানে অসহায় মানুষের যাতে ওরা কোনো বঞ্চিত না হয়, তার জন্যেই আমার লড়াই চলবে। আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও আমি ওই এলাকার জনপ্রতিনিধি এমএলএ থাকবো, আমার কিন্তু লড়াই চলবে ওখানে। ওই অসহায় মানুষদের জন্য আমার লড়াই চলবেই। আপনাদের অনেক চ্যানেল গেছিল, আমি তো যাইনি আজকের, ওখানে স্পটে গিয়েছিল তাজপুরে, অনেক মিডিয়া গিয়েছিল। সে মিডিয়ার সামনে গ্রামবাসীরা বলেছে যে টাকা নিয়ে বন দপ্তরের লোকেরা টাকা নিয়ে দোকান নাকি বসিয়েছে। এটা গ্রামের মানুষ বলেছে, আমি বলিনি। গ্রামের মানুষরা মিডিয়ার কাছে বলেছে যে এই বন দপ্তরের লোকেরাই কখনো 5,000, কখনো 6,000, কখনো 7,000 টাকা নিয়ে আমাদের দোকান বসিয়েছে। টাকার ব্যাপার বলিনি, টাকার ব্যাপারটা গ্রামের লোক বলেছে, আমি কাঠের ব্যাপারটা বলেছি। কাঠের অনেক কিছু কাঠ ওরা করে। কাঠের ব্যাপারটা কাঠ অনেক সময় যেগুলো অকেজো কাঠ, শুকনো কাঠ, সরকারি ঘরে আসার কথা, তা বিক্রি করে নিয়ম কানুন মেনে, পদ্ধতি মেনে সেগুলো বিক্রি করে যে টাকা পয়সা সরকারের কাছে জমা দেওয়া দরকার, সেক্ষেত্রে অব্যবস্থা আছে। অখিলবাবু, একটা না, দল আমার কাছে জানতে চায়নি কি পরিস্থিতিতে হয়েছিল, কিছু জানতে চায়নি। শুধু সুব্রত বক্সী আমাকে বলেছেন গতকাল ঘটনাটা তিনি সারাক্ষণ ধরে টেলিভিশনে দেখেছেন, তিনি নির্দেশ দিয়েছেন, তাই আমি পদত্যাগ করে দিচ্ছি। আমি এই মন্ত্রিত্ব ছাড়ার ব্যাপারে আমি কোনো অনুতপ্ত না। আমি 1 সাল থেকে এমএলএ হয়েছি, 11 সাল, 16 সাল, 21 সাল, আমি মন্ত্রী হয়েছি 21 সাল। আমি মনে করি না যে এই মন্ত্রিত্ব আমার কাছে এসব কোনো বড় কথা নয়। বড় কথা আমার এলাকার মানুষকে নিয়ে যতটুকু লড়াই করা দরকার, আমি আগামী দিনে আমার লড়াই চলবেই। স্মার্ট নিউজ বাংলা।